বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ 1 এপ্রিল 2026-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের এই মন্থনটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ বাবার মহাবাক্যগুলো আমাদের একেবারে ভেতরের স্থিতিকে নাড়া দেয়। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরে তৃষ্ণা মিটিয়েছেন। একদম, মানে প্রতিদিন তো আমরা মুরলী শুনি, কিন্তু আজ যেন একটা আয়না সামনে চলে এসছে। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, বাবা যা, বাবা ঠিক যেমন, তোমরা বাচ্চারাও তাকে নম্বর ক্রমানুসারেই চিনেছ। এই বচনের একদম গভীরে প্রবেশ করতে হবে আজ, কারণ বাবা যা এবং যেমন তাকে হুবহু সেই রূপে চেনার আসল অর্থটা কি। এই যেমন উনি আছেন, এই ছোট্ট কথাটার মধ্যে তো একটা বিরাট আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। নিরাকার বিন্দু। হ্যাঁ, ঠিক তাই। এর মানে হলো তাকে নিরাকার বিন্দুরূপে এবং সর্বশক্তিমানে এসবে উপলব্ধি করা। কিন্তু প্রশ্ন হলো, মানে সবাই কেন তাকে 100% চিনতে পারে না? এই নম্বর ক্রমানুসারে চেনার পেছনের মূল কারণটা কি হতে পারে? আধাকল্পের দেহ অভিমান। ঠিক। গত 2500 বছর ধরে, জন্মান্তর ধরে আত্মারা এই শরীরের খাঁচায় থাকতে থাকতে, মানে নিজেদের শরীর বলেই মেনে নিয়েছে। এই যে চামড়ার আবরণ, এই নাম, এই রূপ, এগুলো বুদ্ধির ওপর এমন একটা পুরু প্রলেপ তৈরি করেছে যে হঠাৎ করে একটা নিরাকার সত্তাকে, একটা সূক্ষ্ম বিন্দুকে সেই অসীম শক্তিসম্পন্ন বলে অনুভব করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অত্যন্ত কঠিন। মানুষ তো স্বভাবতই একটা আকার বা রূপ খুঁজতে চায়, তাই না? ভক্তিমার্গে আমরা সেটাই করে এসেছি। কিন্তু এখানে ভালোবাসতে হবে একটা নিরাকার বিন্দুকে, আর তার জন্য সবার আগে নিজেকেও সেই বিন্দু বা আত্মা হিসেবে অনুভব করতে হয়। এখানেই তো সবথেকে বড় পার্থক্যটা তৈরি হয়। নম্বর ক্রমানুসারে। হ্যাঁ, আর এর একটা অত্যন্ত গভীর পরিণতিও আছে। এখানে একটা অদ্ভুত সমীকরণ কাজ করে। ও বাবা তো বলেছেন যে যদি জগতের সবাই এক ধাক্কায় চিনে যেত যে স্বয়ং ভগবান এসেছেন, তবে কি হতো? বাবার কাছে অত্যন্ত ভিড় জমে যেত। সবাই উত্তরাধিকার চাইতো, ঠিক, কিন্তু সেটা তো নিয়মে নেই। বাবাকে সম্পূর্ণ না চিনলে উত্তরাধিকার বা প্রাপ্তিও অসম্পূর্ণ থেকে যায়। ব্রাহ্মণ জীবনে আমরা অনেক সময় মুখে খুব বলি যে শিব বাবা সর্বশক্তিমান, কিন্তু জীবনে যখন ছোটখাটো সমস্যা আসে, ধরুন কোনো শারীরিক অসুস্থতা বা সম্পর্কের জটিলতা, তখন কিন্তু মন ঘাবড়ে যায়। স্থিতি টলমল করে। একদম। আর এই ঘাবড়ে যাওয়াটাই প্রমাণ করে যে আমাদের চেনাটা নম্বর ক্রমানুসারে। মুখে জ্ঞান আওড়ানো এক জিনিস, আর অন্তরে সেই সর্বশক্তিমানের শক্তির অনুভব করা সম্পূর্ণ অন্য জিনিস। প্রাপ্তির পাত্রটা যদি অবিশ্বাসের কারণে ফুটো থাকে, তবে সেখানে শক্তি সঞ্চিত হবে কিভাবে? বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। হ্যাঁ, আজকের প্রশ্নটা। চতুর্দিকে প্রত্যক্ষতার আওয়াজ কখন ছড়িয়ে পড়বে? আর এর উত্তরে বাবা একদম হুবহু সেই সত্যটা তুলে ধরেছেন। বাবা বলেছেন, যখন মানুষ জানবে যে স্বয়ং ঈশ্বর এই পুরানো দুনিয়ার বিনাশ করে নতুন দুনিয়া স্থাপন করতে এসেছেন, আমাদের সকলের সদ্গতিদাতা, বাবা আমাদের ভক্তির ফল প্রদান করতে এসেছেন, এই নিশ্চয় থাকলে তবেই প্রত্যক্ষতা হয়ে যাবে। চতুর্দিকে হইচই শুরু হয়ে যাবে। নিশ্চয়ই, অটুট নিশ্চয়। এই জায়গাটা খুব সূক্ষ্ম। প্রত্যক্ষতা কিভাবে হবে তার যুক্তি বা মেথডটা খুব গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। মানে শুধু মুখে বললে বা বড় বড় মাইকে প্রচার করলে তো এই প্রত্যক্ষতা হবে না। অন্তরে সেই অটুট নিশ্চয় চাই। নীরবতার শক্তি। হ্যাঁ, বর্তমান বিশ্বে যদি তাকানো যায়, চারিদিকে তো বিনাশের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে যুদ্ধ, মহামারী, প্রাকৃতিক বিপর্যয়, সব মিলিয়ে মানুষের মনে একটা ভয় আর অশান্তি কাজ করছে। কিন্তু এই তপ্ত আত্মাদের জাগরণের জন্য ঠিক কি প্রয়োজন? প্রয়োজন হলো আমাদের সেই নিশ্চয়ের কম্পন বা ভাইব্রেশন। বাবা বলেছেন, যখন মানুষ জানবে যে স্বয়ং ঈশ্বর এই পুরানো দুনিয়ার বিনাশ করে নতুন দুনিয়া স্থাপন করতে এসেছেন, আমাদের সকলের সদ্গতিদাতা, বাবা আমাদের ভক্তির ফল প্রদান করতে এসেছেন, এই নিশ্চয় থাকলে তবেই প্রত্যক্ষতা হয়ে যাবে। চতুর্দিকে হইচই শুরু হয়ে যাবে। নিশ্চয়, অটুট নিশ্চয়। এই জায়গাটা খুব সূক্ষ্ম। প্রত্যক্ষতা কিভাবে হবে তার যুক্তি বা মেথডটা খুব গভীরভাবে বিশ্লেষণ করা দরকার।
মানে শুধু মুখে বললে বা বড় বড় মাইকে প্রচার করলে তো এই প্রত্যক্ষতা হবে না। অন্তরে সেই অটুট নিশ্চয় চাই। নীরবতার শক্তি। হ্যাঁ, বর্তমান বিশ্বে যদি তাকানো যায়, চারিদিকে তো বিনাশের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে যুদ্ধ, মহামারী, প্রাকৃতিক বিপর্যয়, সব মিলিয়ে মানুষের মনে একটা ভয় আর অশান্তি কাজ করছে। কিন্তু এই তপ্ত আত্মাদের জাগরণের জন্য ঠিক কি প্রয়োজন? প্রয়োজন হলো আমাদের সেই নিশ্চয়ের কম্পন বা ভাইব্রেশন। কিন্তু বাবা যে বললেন মুম্বাই থেকে আবু পর্যন্ত লাইন পড়ে যাবে, হ্যাঁ, সেটা তো এখনো হচ্ছে না। কোথাও তো একটা বাধা কাজ করছে। বাধাটা আসলে বাইরের পৃথিবীতে নয়, বাধাটা আমাদের নিজেদের ভেতরেই। বাবা বলেছেন, যদি সত্যি বিনাশের নিশ্চয় হয়, তবে মুম্বাই থেকে আবু পর্যন্ত লাইন পড়ে যাবে। কিন্তু নিশ্চয় ঘাটতি থাকলে প্রত্যক্ষতার আওয়াজ ছড়াবে না এবং আত্মারা ভক্তির ফল থেকে বঞ্চিত হবে না। ভক্তির ফল। বাবা তো ফল দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সেই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমাদের। নিজেদের বুদ্ধিতে যদি সংশয়ের লেশমাত্র থাকে, মানে বিন্দুমাত্র যদি সংশয় থাকে, তবে সেই নীরব কম্পন অন্য আত্মাদের কাছে পৌঁছাবে না। প্রত্যক্ষতা তো কোনো বাইরের ঘটনা নয়, এটি একটি আধ্যাত্মিক বিস্ফোরণ, যা শুরু হয় আমাদের অটুট নিশ্চয়ের বিন্দু থেকে। যখন সম্পূর্ণ নিশ্চয়বুদ্ধি হয়ে আত্মিক স্থিতিতে থাকা হয়, তখন সেই নীরবতা এবং পবিত্রতার প্রভাবেই সাধু সন্ন্যাসীরা আকৃষ্ট হবেন। একজন যোগী যখন অটুট নিশ্চয় বসে থাকেন, তার নীরব স্থিতির প্রকম্পনই জগতের কোনায় কোনায় পৌঁছে যায়। সেটাই আসল হয়েছই, একদম। কিন্তু তার আগে নিজের ভেতরের দুনিয়ায় সেই নিশ্চয় প্রতিষ্ঠা করতে হবে। বাবা যখন এই স্মরণের যাত্রা আর মাসির বাড়ির ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই জায়গাটা, এই উদাহরণটা খুব মন দিয়ে বুঝতে হবে। বাবার বচন মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার নয়, এর বিশ্লেষণ করা খুব জরুরি। মানে মাসির বাড়ি বলতে তো একটা এমন জায়গাকে বোঝায় যেখানে কোনো নিয়মকানুন নেই, শুধু আদর আর প্রশ্রয় পাওয়া যায়, কোনো পরিশ্রম করতে হয় না। কিন্তু এই যাত্রা। হ্যাঁ, বাবা এই রূপকটা ব্যবহার করে একটা বিরাট বৈপরীত তৈরি করেছেন। নিজেকে আত্মা মনে করে বিন্দুরূপী বাবাকে স্মরণ করা কেন এত কঠিন? কারণ এই আধ্যাত্মিক যাত্রা তো কোনো মাসির বাড়ি নয় যে গেলাম আর আরামে সব পেয়ে গেলাম। অর্ধেক কল্পের অভ্যাস। ঠিক, অর্ধেক কল্প ধরে আত্মার দেহ অভিমানে অভ্যস্ত হয়ে আছে। এই মিথ্যা জগৎটাকেই সত্য বলে ধরে নেওয়া হয়েছে। এখন সেই স্থিতি থেকে পুরোপুরি দেহী অভিমানী হতে অত্যন্ত পরিশ্রম লাগে। প্রতিনিয়ত নিজের পুরনো স্বভাব আর জগতের আকর্ষণের সাথে যুদ্ধ করতে হয়। এই পরিশ্রম না করলে পাপের বোঝাও নামবে না। এটাই সবচেয়ে গভীর পরিণতি। স্মরণের অভাব থাকলে আত্মায় পাপের বোঝা শতগুণ বৃদ্ধি পায়। ৬৩ জন্মের জমানো কর্মভোগ বা পাপের যে পাহাড়, সেটা তো শুধু শারীরিক পরিশ্রমে বা শুধু কাজ করে কাটবে না, এর জন্য যোগাগ্নি প্রয়োজন। স্মরণের আগুন। হ্যাঁ, দেহ অভিমানে এসে বিকর্ম হয়ে যায় এবং দুর্গতির শিকার হতে হয়। এর একটা খুব সূক্ষ্ম দিক আছে ব্রাহ্মণ জীবনে। ধরুন, অনেক সময় দেখা যায় কেউ হয়তো দিনরাত সেবায় যুক্ত আছেন, শারীরিক সেবা করছেন, বাচনিক সেবা করছেন, কিন্তু অন্তরে বাবার প্রতি গভীর ভালোবাসা বা যোগ নেই। মেকানিক্যাল হয়ে যায়। একদম তাই। এটা হলে তা অন্তিম সময়ে অতীন্দ্রিয় সুখ দিতে পারবে না। হাত দিয়ে হয়তো কাজ হচ্ছে, কিন্তু মন কি পরমপিতার সাথে যুক্ত আছে? এই সূক্ষ্ম চেকিংটা না থাকলে সেবা করলেও আত্মার নিজস্ব যে ঔজ্জ্বল্য, সেটা ফিরে আসে না। স্মরণের অভাবেই তো আত্মার নিজস্ব ঔজ্জ্বল্য হারিয়ে যায়। বাবা আজ অলঙ্কারে সজ্জিতা কন্যার উদাহরণ দিয়েছেন। এটা অত্যন্ত সুন্দর আর গভীর একটা মনস্তাত্ত্বিক উদাহরণ। বাবা বলেছেন, কন্যা যখন বিয়ে করে তখন তার চেহারায় খুশি ধরা পড়ে, কারণ সে জানে সে তার নিজের ঘরে যাচ্ছে, তার একটা নতুন জীবন শুরু হচ্ছে। কিন্তু বাবাকে স্মরণ না করলে চেহারা ঔজ্জ্বল্যহীন বা মৃত মানুষের মতো হয়ে থাকে। মৃত মানুষের মতো। ভাবুন কথাটা কতটা গভীর। কেন এমন হয়? কারণ আত্মার আসল খাদ্যই তো হলো শিব বাবার স্মরণ। যখন সেই স্মরণ থাকে না, তখন আত্মা ভেতর থেকে শুকিয়ে যায়, আর তার প্রভাব সরাসরি পড়ে চেহারায়। আমাদের লক্ষ্য তো হলো ব্যাগার টু প্রিন্স হওয়া। ভিখারি থেকে রাজপুত্র। হ্যাঁ, আর এখানে ভিখারি মানে তো শুধু অর্থহীন নয়, আত্মিকভাবে দরিদ্র, যে শান্তি আর ভালোবাসার জন্য অন্যের কাছে ভিক্ষা চাইছে। আর রাজপুত্র মানে যে নিজের সব ইন্দ্রিয়ের রাজা। এই রাজযোগের লক্ষ্যই হল ২১ জন্মের জন্য হেলথ এবং ওয়েলথ প্রাপ্ত করা। নিরন্তর স্মরণ। নিরন্তর স্মরণ না থাকলে গোপিনীদের মতো অন্তিম সময়ের সেই অতীন্দ্রিয় সুখ অনুভব করা সম্ভব নয়। আত্মিক শক্তির অভাবে চেহারা থেকে জ্ঞান আর যোগের আলো প্রতিফলিত হবে না। রোজ মুরলি শুনলেও তো
অনেকের চেহারায় সেই রুহানি খুশি দেখা যায় না। এটাই হলো সবথেকে বড় লক্ষণ। রোজ মুরলি শোনা হচ্ছে, জ্ঞানের কথা বলা হচ্ছে, কিন্তু চেহারায় যদি রুহানি খুশি না থাকে, তবে বুঝতে হবে স্মরণের অভাব রয়েছে এবং আত্মা অন্য কোথাও বা পরগৃহে দুঃখী হয়ে পড়ছে। পরগৃহ? এই পরগৃহ বা অন্যের ঘর মানেই হল দেহ অভিমান, পুরনো স্বভাব সংস্কার বা অন্যদের কথায় প্রভাবিত হওয়া। আত্মা যখন নিজের আসল ঘরে মানে আত্মিক স্থিতিতে থাকে না, তখনই তার মুখ থেকে সেই অলৌকিক খুশি হারিয়ে যায়। সত্যিকারের যোগীর মুখমণ্ডলই হল তার সবচেয়ে বড় বিজ্ঞাপন। তার চোখের স্থিতি, তার কপালের উজ্জ্বলতা দেখেই বোঝা যায় যে অন্তরে অতীন্দ্রিয় সুখের ঝর্ণা বইছে। দুনিয়ার মানুষ ভক্তির অন্ধকারে ঘুমিয়ে আছে। বাবা আমাদের তৃতীয় নেত্র দিয়েছেন। এই তৃতীয় নেত্র বা জ্ঞানের চোখ খোলার গুরুত্ব তো অপরিসীম। দুনিয়ার মানুষ মনে করে গীতার ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু বাবা প্রমাণ করে দিয়েছেন যে সর্বব্যাপী জ্ঞান মিথ্যা এবং গীতার ভগবান স্বয়ং নিরাকার শিব। সত্য জ্ঞান। এটা শুধু একটা তাত্ত্বিক পার্থক্য নয়, এটা পুরো আধ্যাত্মিক যাত্রার মোড় ঘুরিয়ে দেয়। বাবা ব্রাহ্মণ, দেবতা এবং ক্ষত্রিয় এই তিন মুখ্য ধর্ম স্থাপন করেন। এই সত্য জ্ঞানই হল অন্ধের লাঠি। আধ্যাত্মিক অহংকার থেকে মুক্তির পথ। একদম, ভক্তির মায়াজাল থেকে বের হওয়ার একমাত্র পথ। মানুষ ভগবানকে সর্বত্র খুঁজছে, পাথরে, গাছে, নদীতে, কিন্তু নিজের ভেতরে থাকা আত্মাকে এবং সেই আত্মার পরম পিতাকে ভুলে গেছে। যদি এই পার্থক্য স্পষ্টভাবে না বোঝা যায়, তবে আত্মারা অজ্ঞাবন্ধকারই থেকে যাবে। বাবা যে বলেছেন কাউকেই ছাড় দেওয়া হয়নি, স্বয়ং ব্রহ্মা বাবাকেও তো পুরুষার্থ করতে হয়েছে। হ্যাঁ, এটাই এই যাত্রার সবচেয়ে বড় প্রমাণ। শিব বাবা শুধু সেবাদারী সুসন্তানদের স্মরণ করেন, স্বয়ং ব্রহ্মা বাবাকেও নির্দেশ দেওয়া হয়েছে, মামেকম স্মরণ করো, মানে একমাত্র আমাকে স্মরণ করো। এর থেকে প্রমাণিত হয় যে এই স্মরণের যাত্রায় কাউকেই ছাড় দেওয়া হয়নি। সবাইকেই নিজ নিজ পুরুষার্থ করতে হবে। ব্রহ্মা বাবা, যিনি এত বড় একজন মাধ্যম, তাকেও যদি বিন্দুতে মন একাগ্র করার জন্য নিরন্তর তপস্যা করতে হয়, তবে আমাদের কতটা পরিশ্রম করতে হবে সেটা তো সহজেই অনুমেয়। বাবা তো কোনো রথে বা ঘোড়ার বাড়িতে বসে স্থূল যুদ্ধ করেননি। তিনি এসেছেন জ্ঞান অঞ্জন দিয়ে অজ্ঞান অন্ধকার দূর করতে। জ্ঞান সাগর। এই বোধটা যখন জাগে যে স্বয়ং জ্ঞান সাগর শিক্ষা দিচ্ছেন, তখন ভেতরের সব সংশয় কেটে যায়। এই জ্ঞান শুধু শোনার জন্য নয়, এটি আত্মায় ধারণ করে বিশ্ব পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য। মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার সমরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। মানে আজকের এই বিশেষ মন্থনের উদ্দেশ্য কেবল কেবল কিছু আধ্যাত্মিক তথ্য শোনা নয়। একদমই তাই। শুধু শুনে গেলে তো আর হ্যাঁ, কারণ আমরা তো প্রতিদিন কত অজস্র কথা শুনি, তাই না? কিন্তু দিনের শেষে যখন বাস্তবের মাটিতে পা রাখি, ধরুন প্রচণ্ড ট্রাফিক জ্যামে আটকে আছি, রাইট, বা হয়তো অফিসে বসের সাথে কোনো তর্ক চলছে, তখন সেই জ্ঞানের কতটুকু আমাদের কর্মে রূপান্তরিত হয় সেটাই আসল কথা। আসলে প্র্যাকটিক্যাল জীবনে নামানোই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক। তো আজকে আমরা শিব বাবার দেওয়া অমূল্য শ্রীমতের গভীরে ডুব দেব। মানে আমাদের লক্ষ্য হলো এটা খুঁজে বের করা যে এই প্রাচীন নির্দেশিকাগুলো আধুনিক জীবনের এই চরম বিশৃঙ্খলা বা মানসিক চাপের মাঝে মানে কিভাবে একটা প্র্যাকটিক্যাল সাইকোলজিক্যাল টুল হিসেবে কাজ করে। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। আজকের ধারণার জন্য মুখ্য সার অংশে এমন দুটো বিষয় উঠে এসেছে যা শুনলে প্রথমটাই মনে হবে খুব সাধারণ, কিন্তু এর মনস্তাত্ত্বিক প্রয়োগ অত্যন্ত জটিল। একটু খুলে বলবেন ব্যাপারটা? হ্যাঁ, যেমন ধরুন প্রথম পয়েন্টে বলা হচ্ছে সৌভাগ্যশালী হওয়ার জন্য অদ্বিতীয় পিতার সঙ্গে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। আচ্ছা। আর সেই ভালোবাসার প্রমাণ হল প্রতিটি পদক্ষেপে একজনের শ্রীমত অনুসারেই চলতে থাকা। আর দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে প্রত্যহ পুণ্যকর্ম করতে হবে। পুণ্যকর্ম মানে দান ধ্যান জাতীয় কিছু? না না, বাবা বলছেন সর্বাপেক্ষা বড় পুণ্য হল সকলকে বাবার পরিচয় দেওয়া
এবং বাবাকে স্মরণ করানো। একটু থামতে চাই এখানে। এই যে প্রথম পয়েন্টটা বললেন, সত্যিকারের ভালোবাসার সম্পর্ক। হ্যাঁ, লৌকিক দুনিয়ায় ভালোবাসার সংজ্ঞা তো মানে আবেগ, অনুভূতি বা একটা অধিকার বোধের ওপর দাঁড়িয়ে থাকে, তাই না? একদম। মানুষ তো সেভাবেই ভাবে। কিন্তু শিব বাবা ভালোবাসাকে সরাসরি আজ্ঞা পালন বা শ্রীমতের ওপর চলার সাথে যুক্ত করছেন। এটাকে একটু মানে একটু যান্ত্রিক শোনালো না? যান্ত্রিক। হ্যাঁ, মানে ভালোবাসার মতো একটা সূক্ষ্ম অনুভূতিকে নিয়মে ছাঁচে ফেলা হচ্ছে কেন? আসলে কারণটা হলো আবেগ অত্যন্ত পরিবর্তনশীল। হুম, তা তো বটেই। আজ আমাদের মন ভালো আছে, তো মনে হলো ভালোবাসায় পরিপূর্ণ আছি। কিন্তু কাল ধরুন অফিসে কোনো সমস্যা হলো। মন খারাপ হলো। হ্যাঁ, আর সেই ভালোবাসার অনুভূতি গায়েব হয়ে গেল। শিব বাবা এখানে একটা সলিড সাইকোলজিক্যাল অ্যাঙ্কারের কথা বলছেন। মানে শ্রীমতকে আমরা একটা আধ্যাত্মিক জিপিএস হিসেবে দেখতে পারি। জিপিএস, আচ্ছা, ইন্টারেস্টিং। ধরুন, যখন আমরা কোনো অচেনা শহরে পথ হারাই, হুম। চারদিকে গাড়ির হর্ন আর বিশৃঙ্খলা থাকে, তখন আমরা কি জিপিএসের সাথে তর্ক করি? না, একেবারেই না। আমরা তো আমরা আমাদের সাময়িক আবেগের ওপর নির্ভর না করে জিপিএস এর নির্দেশ মেনে চলি। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক একইভাবে মনের ভেতরে যখন নেতিবাচক চিন্তার ঝড় ওঠে, তখন বাবার শ্রীমত আমাদের সঠিক গন্তব্যে নিয়ে যায়। চরম উত্তেজনার মুহূর্তে নিজের পুরনো স্বভাবকে আটকে শ্রীমত অনুযায়ী শান্ত থাকাটাই হলো ভালোবাসার আসল প্রমাণ। আরে বা, এই জিপিএস এর উপমাটা চমৎকার, কিন্তু বাস্তবে এটা মানা তো প্রচণ্ড কঠিন। হ্যাঁ, তা তো হবেই। মানে অফিসে যখন কেউ অন্যায়ভাবে দোষারোপ করে, তখন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা তো সোজা ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। একদম ঠিক বলেছেন। তখন শ্রীমত মনে করে শান্ত থাকাটাও তো এক প্রকার মানসিক যুদ্ধ। এই যে স্মরণের যাত্রায় থেকে প্রতিটি পদক্ষেপে শ্রীমত পালন করা, এটা তো কোনো মাসির বাড়ি যাওয়ার মতো সহজ বিষয় নয়। একদম নিখুঁত একটা জায়গা ধরেছেন। ঠিক এই কারণেই এটা মাসের বাড়ি যাওয়ার মতো সহজ নয়। এর জন্য তো শ্রীমনের যাত্রায় নিরন্তর পরিশ্রম করতে হবে, তাই না? হ্যাঁ, কারণ এটা একটা গভীর মানসিক কসরত। আমাদের মস্তিষ্ক সবসময় অভ্যাসের দাস। কেউ আঘাত করলে পাল্টা আঘাত করাটা আমাদের জন্মজন্মান্তরের সংস্কার। রাইট, স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া যাকে বলে। সেই স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে থামিয়ে 1 সেকেন্ড পজ নিয়ে বাবার শ্রীমতকে স্মরণ করা, এটাই হলো আসল পুরুষার্থ। আর এই পরিশ্রমের ফলেই আমরা সাধারণ থেকে দেবতায় রূপান্তরিত হই। এই রূপান্তরের কথা উঠতেই দ্বিতীয় পয়েন্টের কথা মনে পড়ছে। ওই যে পুণ্যকর্মের বিষয়টা। হ্যাঁ, বাবা বলছেন প্রত্যহ পুণ্য কর্ম করতে হবে, আর সবচেয়ে বড় পুণ্য হল সকলকে বাবার পরিচয় দেওয়া। এখন প্রশ্ন হল, একজন মানুষ যে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটা মাল্টিন্যাশনাল কর্পোরেট অফিসে কাজ করে, হুম। সে কিভাবে পুণ্যকর্ম করবে? সে তো আর মিটিংয়ের মাঝখানে দাঁড়িয়ে আধ্যাত্মিক লেকচার দিতে পারে না। হ্যাঁ, না, লেকচার দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তাহলে সে বাবার পরিচয় দেবে কিভাবে? এখানেই ধারণার সবচেয়ে সুন্দর দিকটা লুকিয়ে আছে। পরিচয় দেওয়ার অর্থ তো মুখে বলা নয়। কর্পোরেট জগতে বা সংসারের ভিড়ে বাবার পরিচয় দেওয়ার পদ্ধতিটা সম্পূর্ণ আচরণগত। আচরণগত? একটু বুঝিয়ে বলবেন? মনে করুন, কোনো একটা প্রজেক্টে বড়সড় ভুল হয়ে গেছে। পুরো অফিসে প্যানিক চলছে, সবাই একে অপরকে দোষ দিচ্ছে। হ্যাঁ, চরম নেতিবাচক পরিবেশ যাকে বলে। ঠিক সেই মুহূর্তে কোনো একজন ব্যক্তি যদি সম্পূর্ণ স্থির থাকে, তার কথায় যদি কোনো বিরক্তি না থাকে, আচ্ছা। বরং সে সমাধানের দিকে ফোকাস করে, তখন চারপাশের মানুষ তার দিকে তাকাবে। তারা ভাববে, এত বড় ঝড়ের মধ্যে এই মানুষটা এত শান্ত কিভাবে? ওহ, রাইট। মানে সেই ব্যক্তির নিজস্ব শান্তি এবং স্থিতিশীলতাই তখন পরমপিতার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াচ্ছে। একদম মানুষ তখন তার গুণের মাধ্যমে শিব বাবার দিব্য শক্তির ছোঁয়া পাচ্ছে। ঠিক তাই। এটা কোনো থিওরি নয়, এটা ভাইব্রেশনের বিজ্ঞান। ভাইব্রেশন। যখন আমরা ভেতরে শান্ত থাকি, তখন আমাদের উপস্থিতিটাই চারপাশের পরিবেশকে বদলে দেয়। আর বর্তমান সময়ের এই অস্থির পৃথিবীতে একটা অশান্ত আত্মাকে শান্তির অনুভব করানোই হলো সবচেয়ে বড় পুণ্যকর্ম। এই যে বললেন আমাদের উপস্থিতির চারপাশের পরিবেশকে বদলে দেয়, এই আলোচনাটা আমাদের আজকের বরদানের একদম কেন্দ্রে নিয়ে যায়। হ্যাঁ, আজকের বরদানটা সত্যি খুব শক্তিশালী। বরদানটাকে একটু বলবেন? আজকের বরদানে বলা হয়েছে, নিজের দৃষ্টি এবং বৃত্তি পরিবর্তনের দ্বারা সৃষ্টি পরিবর্তনকারী সাক্ষাৎকার মূর্তি ভব। এটা শুধু বরদান নয়,
এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। দায়িত্ব তো বটেই, এবং এর মেকানিজমটা বোঝা খুব জরুরি। কারণ শুধু মুখস্থ করলে তো হবে না। বাবা এখানে বলছেন, নিজের বৃত্তি পরিবর্তনের মাধ্যমে দৃষ্টিকে দিব্য করতে হবে। তবেই আমাদের দৃষ্টি দ্বারা অনেক আত্মা তাদের যথার্থ স্বরূপ এবং যথার্থ ঘরের সাক্ষাৎকার পাবে। আচ্ছা। এর জন্য বৃত্তির মধ্যে সামান্যতম দেহ অভিমানের চঞ্চলতা যেন না থাকে। বাবা বলছেন, যখন দৃষ্টিকে দিব্য করা হয়, তখন যারা দেখবে তারা অনুভব করবে যে এই চোখ কোনো সাধারণ চোখ নয়, এ যেন এক জাদুর কৌটো। জাদুর কৌটো। এই জাদুর কৌটো শব্দবন্ধ নিয়ে আমার একটা ঘোর আপত্তি বা বলা যায় বিভ্রান্তি আছে। বিভ্রান্তি কেন? মানে জাদুর কৌটো শুনলে রূপকথার মতো মনে হয় না? বাস্তবে একজন মানুষের চোখ কিভাবে জাদুর কৌটো হতে পারে? হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে ভাবলে তাই মনে হয়। আর এই বৃত্তি বা অ্যাটিচিউড পরিবর্তনের সাথে সম্পর্কটাই বাকি। বিভ্রান্তি হওয়াটা স্বাভাবিক, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা বুঝলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, বলুন তো শুনি। বৃত্তি মানে হল আমাদের সাবকনশিয়াস বায়াস বা অবচেতন মনের দৃষ্টিভঙ্গি। আমরা সাধারণত মানুষকে কিভাবে দেখি? আমরা দেখি তার পদবি, তার অহংকার বা হয়তো। বা তার দুর্বলতা বা তার খারাপ ব্যবহার দিয়ে। হ্যাঁ, ঠিক। এটাই হলো দেহ অভিমানের বৃত্তি। যখন আমাদের বৃত্তি এমন থাকে, তখন আমাদের চোখ দিয়ে বিরক্তি বা রাগের ভাইব্রেশন বের হয়। কিন্তু যদি আমরা বৃত্তিকে পরিবর্তন করি, মানে দৃষ্টিভঙ্গি পাল্টাই। হ্যাঁ, যদি আমরা এই সত্যটা হৃদয়ে ধারণ করি যে সামনের মানুষটা যতই খারাপ ব্যবহার করুক, সে আসলে একটা পরম পবিত্র আত্মা যে সাময়িকভাবে নিজের পথ হারিয়েছে। ও, তার মানে আমি তার বর্তমান নেতিবাচক আচরণকে ইগনোর করে তার অরিজিনাল স্বরূপকে ফোকাস করছি। ঠিক ধরেছেন। আর যখন আপনি এই আত্মিক বৃত্তি নিয়ে তার দিকে তাকাবেন, তখন আপনার চোখ দিয়ে কোনো জাজমেন্ট বা বিচার বেরোবে না। কোনো রিয়াকশন থাকবে না। বেরোবে এক অদ্ভুত করুণা এবং শান্তি। আমাদের চোখ হলো মনের সবচেয়ে শক্তিশালী ট্রান্সমিটার। আচ্ছা। আপনার এই পবিত্র দৃষ্টি যখন ওই অশান্ত মানুষটার চোখে পড়বে, তখন তার নিজস্ব নেতিবাচকতা ওই শান্তির ভাইব্রেশনে ধাক্কা খাবে। বাহ! সে হয়তো বুঝতেই পারবে না কেন হঠাৎ করে তার রাগ কমে গেল। আপনার ওই দিব্য দৃষ্টি, ওই জাদুর কৌটোর মতো চোখ তাকে 1 সেকেন্ডের জন্য হলেও তার আসল শান্ত স্বরূপের অনুভব করাবে। মানে এটাই হলো দৃষ্টি দিয়ে সৃষ্টি পরিবর্তন করা। একদম তাই। কি অবিশ্বাস্য একটা মেকানিজম! মানে আমরা তো সাধারণত তর্ক করে বা লজিক দিয়ে কাউকে শান্ত করার চেষ্টা করি। যা কখনোই কাজ করে না। রাইট। কিন্তু আমাদের ভেতরের আত্মিক স্থিতি আর একটা শান্ত দৃষ্টি সাম্যের মানুষের পুরো দুনিয়া বা সৃষ্টিকে এক মুহূর্তে বদলে দিতে পারে। হুম। কিন্তু এই জাদুর কৌটো তৈরির ফর্মুলাটা কি? আমরা কিভাবে এই স্তরে পৌঁছাবো সেটা বোধহয় আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারায় খুব চমৎকারভাবে বলা হয়েছে। হ্যাঁ, আজকের স্লোগানটি হল, সেবার উৎসাহ উদ্দীপনার সাথে অসীমের বৈরাগ্য বৃত্তিই হল সফলতার আধার। আচ্ছা। আর এর সাথেই বাপদাদা অব্যক্ত ইশারায় বলছেন, মহান হওয়ার জন্য মধুর এবং নম্রতার গুণ ধারণ করতে হবে। মধুরতার গুণ ধারণকারী সব জায়গায় মর্যাদা লাভ করে। মধুরতার মধু। হ্যাঁ, মধুরতার মধু যাদের সঙ্গে আছে তাদের প্রতিটি কাজে সফলতা নিশ্চিত এবং অসফলতা সমাপ্ত হয়ে যায়। এখানে আমার আবার একটা খটকা লাগছে। কি রকম? সেবার প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা হুম। এবং অসীমের বৈরাগ্য, এই দুটো তো সম্পূর্ণ বিপরীতমুখী শক্তি বলে মনে হচ্ছে। বিপরীতমুখী। হ্যাঁ, কারণ বৈরাগ্য মানে তো সাধারণত সবকিছু থেকে ডিট্যাচমেন্ট বা অনাসক্তি বোঝায়। হুম। যদি আমার ভেতরে বৈরাগ্য থাকে, তাহলে আমি উৎসাহ নিয়ে কাজ করব কেন? হুম। আমার তো মনে হবে যাই হোক না কেন, আমার কি? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন। এখানেই আমরা বৈরাগ্য শব্দটার ভুল ব্যাখ্যা করি। আচ্ছা, অসীমের বৈরাগ্য মানে জঙ্গলবাসী হওয়া বা কর্ম থেকে পালিয়ে যাওয়া নয়। তাহলে? এখানে বৈরাগ্য মানে হল কর্মের ফলাফলের প্রতি সম্পূর্ণ অনাসক্তি। মনে করুন, একটা বিশাল প্রজেক্ট বা সেবার কাজে কেউ নিজের 100% দিচ্ছে, তার উৎসাহের কোনো খামতি নেই। কিন্তু কাজটা শেষ হওয়ার পর হয়তো প্রজেক্টটা ফেল করল বা মানুষ তার কাজের তীব্র সমালোচনা করল। সাধারণ মানুষ তো এই পরিস্থিতিতে ভেঙে পড়বে, হতাশ হয়ে যাবে। ঠিক। কিন্তু যার ভেতরে অসীমের বৈরাগ্য আছে, সে বিন্দুমাত্র বিচলিত হবে না। ওয়াও! সে জানবে, আমার কাজ ছিল সেরাটা দেওয়া, আমি নিমিত্ত মাত্র, ফলাফলের উপর আমার কোনো অধিকার নেই। এই ডিট্যাচমেন্টটাই হলো অসীমের বৈরাগ্য। বুঝতে পারছি। এই বৈরাগ্য তাকে ভেতর থেকে একটা অভেদ্য বর্ম পরিয়ে দেয়,
ফলে বাইরের কোনো সমালোচনা বা ব্যর্থতা তার উৎসাহকে নিভিয়ে দিতে পারে না। আর ঠিক এই কারণে তার পক্ষে মধুরতার মধু ঢেলে দেওয়া সম্ভব হয়, তাই না? একদম, কারণ সে তো ভেতরের দিক থেকে আহতই হয়নি। রাইট। কেউ যদি এসে তার মুখে চরম সমালোচনা বা রূঢ় কথা বলে যায়, সে অত্যন্ত নম্রভাবে আর মিষ্টি করে তার কথার উত্তর দিতে পারবে। ঠিক বলেছেন। মানে এই মধুরতা এবং নম্রতা কোনো দুর্বলতা নয়, এটা হলো আধ্যাত্মিক শক্তির চূড়ান্ত পর্যায়। যে ব্যক্তি চরম প্রতিকূল পরিবেশেও নিজের মধুরতাকে ধরে রাখতে পারে, বাপদাদা বলছেন তার জীবন থেকে অসফলতা চিরতরে সমাপ্ত হয়ে যাবে। কারণ বাইরের পরিস্থিতি আর তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। একদম সঠিক। এই আত্মিক অহংকারশূন্য নম্রতাই হল একজন প্রকৃত জ্ঞানীর সবচেয়ে বড় অলংকার। যখন চারপাশের এত স্বার্থপরতা আর নেতিবাচকতার মধ্যেও কেউ নিজের ভেতরের মধুরতাকে ধরে রাখে, তখন সে কেবল নিজের জীবন নয়, গোটা পৃথিবীর বায়ুমণ্ডলকে পবিত্র করার এক বিরাট দায়িত্বে অংশীদার হয়। এক অসাধারণ দায়িত্ব। তো আমরা মেডিটেশনে যাওয়ার আগে একটা বিষয় নিয়ে সবাইকে একটু চিন্তা করতে বলবো। হ্যাঁ, বলুন। যদি আমাদের বৃত্তি বা অবচেতন দৃষ্টিভঙ্গি আমাদের বাস্তবে সৃষ্টি বা দুনিয়া তৈরি করে, তবে আমাদের প্রাত্যহিক জীবনে যাদের আমরা ভিলেন বা খারাপ মানুষ মনে করি, তারা কি আসলেই ভিলেন, নাকি তারা কেবল আমাদের নিজেদের ভেতরের দেহ অভিমান আর অস্থিরতারই একটা প্রতিফলন? এটা নিয়ে একটু গভীরভাবে ভাবার প্রয়োজন আছে। তো আজ বাবা আমাদের মাসির বাড়ি যাওয়ার মতো সহজ নয় এই কথাটি মনে করিয়ে স্মরণের যাত্রায় পরিশ্রম করার স্মৃতি দেওয়ালেন এবং শেষে সৃষ্টি পরিবর্তনকারী সাক্ষাৎকার মূর্তি হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। আমরা এখন এই বাইরের কোলাহল মুখর জগৎ থেকে নিজেদের সম্পূর্ণ গুটিয়ে নেব। আমরা সেই অন্তর্মুখী যাত্রায় প্রবেশ করব, যেখানে আমাদের দৃষ্টি রূপান্তরিত হবে সেই জাদুর কৌটোয়। চারপাশের সমস্ত শব্দ, সমস্ত ব্যস্ততা থেকে নিজের মনকে ধীরে ধীরে সরিয়ে আনুন। অনুভব করুন আপনার এই নশ্বর দেহ, আপনার জাগতিক পরিচয়, আপনার পদবি, সবকিছু যেন একটা খোলসের মতো খসে পড়ছে। আপনি চলে যাচ্ছেন এক অনন্ত শান্তিময় জগতে। ভুরুর মাঝখানে জ্বলজ্বল করছে এক অতি সূক্ষ্ম চৈতন্য জ্যোতির্ময় বিন্দু। এটাই আমি, এক অত্যন্ত পবিত্র শান্ত আত্মা। আমার সমস্ত জাগতিক অহংকার, সমস্ত দেহ অভিমান এই মুহূর্তে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ হালকা। আমার ঠিক ওপরে এক অসীম আলোর উৎস থেকে নেমে আসছে পরম পিতা শিব বাবার দিব্য কিরণ। বাবার সেই পবিত্র কিরণ সরাসরি আমার আত্মায় প্রবেশ করছে। আমার ভেতরে জমে থাকা জন্মজন্মান্তরের সমস্ত নেতিবাচকতা, সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি কানায় কানায় পূর্ণ হচ্ছি পরম শান্তির এক অদ্ভুত তরঙ্গে। এবার আমার এই দুই চোখ দিয়ে সেই আধ্যাত্মিক আলো প্রবাহিত হচ্ছে বাইরের জগতে। আমার এই চোখ আর কোনো সাধারণ চর্মচক্ষু নেই, এটি এখন এক জাদুর কৌটো। আমার সামনে যে আত্মাই আসুক না কেন, আমি তার শরীরের আবরণ ভেদ করে তার ভেতরের পবিত্র জ্যোতিকে দেখতে পাচ্ছি। আমার এই দিব্য দৃষ্টির স্পর্শে প্রতিটি অশান্ত আত্মা তার আসল শান্ত স্বরূপের অনুভব করছে। আমি শিব বাবার এক জীবন্ত দর্পণ। আমার প্রতিটা প্রশ্বাস, আমার প্রতিটা দৃষ্টি এ বিশ্বকে পরম ধামের শান্তির অনুভূতি দিচ্ছে। আমি এক সৃষ্টি পরিবর্তনকারী সাক্ষাৎকার মূর্তি। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি নিজের দৃষ্টি ও বৃত্তি পরিবর্তনকারী এক সাক্ষাৎকার মূর্তি। কমেন্টে লিখুন সাক্ষাৎকার মূর্তি। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। চির
মায়ার বন্ধন।